বন্ধুরা, অনেক দিনের কথা, একটি ছোট্ট গ্রাম যেখানে দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকতো না, আর বর্ষাকালে পথগুলো কাদায় ভরে যেত। সেখানে একটি ভাঙাচোরা কুঁড়ো ঘরে থাকতো রশিদ নামে এক ছেলে। বয়স প্রায় 18 বছর। মা বাবা এই পৃথিবীতে নেই। মায়ের অসুখ তাকে ছোটবেলায় অনাথ করে দিয়েছে, আর বাবার মৃত্যু সে মনে পর্যন্ত করতে পারে না। সম্পর্কের দিক থেকে চাচা চাচি তাকে মানুষ করেছে, কিন্তু কখনো ছেলে হিসাবে নয়, বোঝা হিসাবে। প্রতিদিন সকাল শুরু হতো তাদের তিরস্কারে। চাচা চাচি বলতো, আমরা কি জন্মভর দায় নিয়েছি একে পালার? কম করে হলেও দুবেলায় খাবার খেয়ে ফেলে, বদলে করে কি? একে রাস্তায় ফেলে রাখলেও কারো কিছু এসে যাবে না। এসব কথার মধ্যে রশিদ চুপচাপ চারপাইয়ের কোণে বসে থাকতো। তার পুরনো ছেঁড়া বইগুলোর দিকে তাকিয়ে ভাবতো, আগে আমি স্কুলে যেতাম, এখন জীবনটাই আমার ক্লাস। রশিদ পড়াশোনায় খুব ভালো ছিল। সপ্তম শ্রেণী পর্যন্ত গ্রামের সবচেয়ে মেধাবী ছাত্র হিসাবে তাকে সবাই চিনত। কিন্তু মা মারা যাবার পর চাচা বলল, স্কুল ছেড়ে কিছু কামাই কর। তখন তার কাছে বই হয়ে গেল কেবল মাটিতে পড়ে থাকা জিনিসের মতো। দুপুরে যখন স্কুলের ঘন্টা বাজতো, ঠিক সেই সময় রশিদ কোথাও না কোথাও কাজের খোঁজ করত। কখনো গ্রামের দুধওয়ালার কাছে, কখনো হালুয়ার কাছে। প্রথম কাজ পেল গ্রামের সবচেয়ে পুরনো দুধওয়ালার কাছে, ভৈরবলালের দোকান। কাজ ছিল ভোর 5টায় উঠে মহিষদের খাবার দেওয়া, বালতিতে দুধ দেওয়া, আর তারপর বাড়ি বাড়ি ডেলিভারি দেওয়া। মাসে পেত মাত্র 500 টাকা। কিন্তু প্রতিদিন ভৈরবলালের কড়া গলা আর অপমান রশিদের মন ভেঙে দিত। একদিন দুধ পড়ে গেল, এইটুকু কারণে ভৈরবলাল পুরো গ্রামের সামনে চিৎকার করে বলল, তোর মতো অনাথকে পালন করছি, কাজটাও ঠিক মতো করিস না। সেই দিনই রশিদ কাজটা ছেড়ে দিল। দ্বিতীয় কাজ পেল গ্রামের মিষ্টির দোকান, যেখানে বিয়ে বাড়িতে হালুয়া রান্না করতে যেতে হতো। রশিদের কাজ ছিল আটা মাখা, বাসন ধোয়া আর বাঁচা মিষ্টি গুছিয়ে রাখা। পরিশ্রম ছিল অনেক, কিন্তু বেতন মাত্র 800 টাকা। আর খাবার হিসাবে মিলত শুধু বাঁচা খোঁচা মিষ্টি। সেখানকার দোকানদার বলতো, দেখ রশিদ, জীবনে হাত নোংরা না করলে পেট ভরবে না। এই কথাটা সে মনে গেঁথে নিয়েছিল। কিন্তু এক শীতের রাতে কাজ করতে করতে তার আঙুল ফুলে উঠেছিল, আর হালুয়ার গরম হাঁড়ি মালিক রাগ করে তার হাতে বসিয়ে দেয়। তখন রশিদ ভাবল, সম্মান না পেলে পরিশ্রমও বোঝা হয়ে যায়। তৃতীয় কাজ পেল সে ছোট্ট একটি আটা চাকিতে। কাজ ছিল সারাদিন গম ঢালা, বস্তা ভরা আর ধুলোর মধ্যে কাস্তে থাকা। তবে এখানে অন্তত 1000 টাকা মিলত। কাজ কঠিন হলেও মালিকের কথা ছিল মধুর। রশিদ শিখল, একটু সম্মান থাকলে ছোট কাজও বড় লাগে। কিন্তু ধুলো আর শব্দে তার শরীর খারাপ হতে লাগলো, আর কাজটা রশিদ ছাড়তে বাধ্য হল। গ্রামের বাইরে হাইওয়ের ধারে ছোট্ট একটি ধাবা ছিল, বব্বরের ধাবা। প্রতিদিন সেখানে আসতো শ্রমিক, ড্রাইভার এবং পথচারীরা। সেখানে কাজ পেল বাসন ধোয়ার, সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। কোনো ছুটি নেই। কাজ ছিল হাঁড়ি ধোয়া, কেটলি মাজা, টেবিলের নিচে পড়ে থাকা ভাত তোলা, কখনো গরম চুলার পাশে, কখনো রান্নাঘরের কোণ পরিষ্কার করা। আর মাইনে হিসাবে মিলত 3000 টাকা আর দুবেলা খাবার। রশিদের একটা গুণ ছিল, সে কম কথা বলতো, বেশি কাজ করত। কারোর সঙ্গে ঝগড়া করতো না, কারো নিন্দাও করতো না। যে কাজ দেওয়া হতো সেই কাজ মন দিয়ে করত। বব্বর সিং শুরুতে তাকে সন্দেহ করত, অনাথ, জানি না কবে পালাবে। কিন্তু কয়েক মাস পর দেখে রশিদ ছুটি চায় না, কাজে ফাঁকি দেয় না, কখনো চুরি করে না। বব্বর বলল, এখন থেকে তুই শুধু বাসন ধোয়া নয়, কাউন্টারও তুই সামলাবি, হিসাবটাও তুই রাখ। এখন রশিদের বেতন হলো 6000 টাকা। নিজের টাকায় 2 জোড়া কাপড়ও কিনল। এখন সে মাসে 1000 থেকে 1500 টাকা সঞ্চয় করতে লাগলো। রাতে ধাবা বন্ধ হলে বসে নিজের ডায়েরিতে লিখত, আজ কোনো ভুল না করে দিন কাটালাম। আজ কেউ
প্রথম আমাকে ভাইয়া বলল। মনে হচ্ছে আমি কিছু করতে পারবো। চাচা চাচির আচরণ আগের মতোই ছিল। মাসের শেষে যখন সে 500 টাকা হাতে দিত, তারা বলতো, 500 টাকা এনে রাজা সাজার ভঙ্গি করছিস। রশিদ লক্ষ্য ঠিক করে ফেলেছিল। এখন আর কারো কথায় সে ভাঙতো না। সে শুধু দেখতো স্বাধীনতা, সেই দিনের স্বাধীনতা, যেদিন কাউকে খুশি করতে হবে না। চাচা চাচি নয়, সমাজ নয়, শুধু নিজের পরিশ্রম। রশিদ প্রতিদিন সূর্যের আগে উঠে ধাবায় পৌঁছাতো, গ্রাহকদের নমস্তে বলতো, নিজেই চা বানাতো, হিসেব রাখতো, আর প্রতিদিন অল্প অল্প করে টাকা জমাতো। তার চোখে কোনো স্বপ্ন ছিল না, ছিল জেদ। এখন বব্বর সিংহের ধাবা তার ভরসার ওপর চলতো। রাতে নিজের ঘরে বসে সে ভাবতো, নিজের জীবন ঠিক করতে না পারলে অন্যকে কিভাবে পথ দেখাবো। গ্রামের কিনারে তার ছোট্ট পুরনো ঘর ছিল। বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়তো, দেওয়ালে ফাটল, ভাঙা খাটে রাতে ব্যথা নিয়ে উঠত। একদিন বৃষ্টিতে তার ঘরে পানি ঝরে পড়ল। সেই দিনই প্রতিজ্ঞা করলো, আগে নিজের বাড়ি ঠিক করব। মাথার ওপর টপকানো ছাদ নয়, শক্ত আশ্রয় দরকার। 2 মাস প্রতিদিন 100 টাকা করে আলাদা করে রাখলো। ডিব্বার ওপর লিখলো, ছাদের জন্য। 2000 টাকা হলে লোহার দোকানে গিয়ে পুরনো টিন কিনে আনলো। চাচার পুরনো মই নিয়ে নিজেই পেরেক ঠুকে ছাদ বানিয়ে নিল। আবার বৃষ্টি নামল। প্রথমবার তার খাটে বৃষ্টির কোনো ফোঁটা পড়ল না। সেদিন রাতে সে শান্তিতে ঘুমাল। এবার দেওয়ালের পালা। মিস্ত্রি এনে গরুর গোবর আর মাটি দিয়ে নিজের হাতে পুরো বাড়ির দেওয়াল লেপে দিল। তারপর হাতে ফাটল ধরল, কিন্তু দেওয়াল চকচক করল। পরের মাসে বেতন দিয়ে একটা পুরনো খাট কিনল। খাট একটু কাঁপতো, কিন্তু পুরনো চারপাইয়ার থেকে 1000 গুণ ভালো ছিল। এখন তার পিঠের ব্যথা কমে গেল। গ্রামের বিদ্যুৎ সাধারণত রাতে আসতো, কিন্তু রশিদ ভাবল, অন্ধকারেও যদি স্বপ্ন দেখি তাহলে আলোয় তো আরো ভালো দেখব। ধাবা থেকে ফেরার পথে পুরনো ইলেকট্রিকের দোকান থেকে 100 টাকার একটি পুরনো বাল্ব আর 500 টাকার একটি ছোট্ট ফ্যান কিনল। খাটের পাশে ফ্যান বসালো। এখন আর অন্ধকার বা ঘাম কোনো সমস্যা নয়। এক সন্ধ্যায় রশিদ ধাবার বাইরে বসেছিল। রোদ কমে গেছে, কিন্তু তার ভিতর আরেক আগুন জ্বলছিল। সেদিন দোকান বন্ধ করে বব্বর সিংকে বলল, বব্বর ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করি? বব্বর বলল, হ্যাঁ বল। রশিদ বলল, আপনি কি কখনো ভাবতেন নিজে ধাবা খুলবেন? বব্বর হাসতে লাগলো। তখন বলল, আগে অন্যের জন্য কাজ করেছি, পরে পা শক্ত হলে নিজের ক্ষমতায় এই দোকান করেছি। এই কথাটা রশিদের মনে বীজের মতো গেঁথে গেল। এবার ও অন্যের জন্য নয়, নিজের জন্য কাজ করবে। গ্রামের পুরনো বাসস্ট্যান্ডের পাশে একটি ভাঙা দোকান বহু বছর ধরে পড়েছিল। ইট ভেঙে গেছে, দরজা নষ্ট, ভিতরে ধুলো আর মাকড়সার জাল। কিন্তু রশিদ সেখানে দেখল সম্ভাবনা। একদিন সকালে সে দোকানের মালিকের খোঁজ করতে করতে দোকানের মালিক মোহন কাকার কাছে গেল। তাকে বলল, কাকা, দোকানটা বন্ধ পড়ে আছে। আমি এখানে ছোট্ট চা নাস্তার স্টল বসাতে চাই। চা, সমোসা, ছোলে, পুরি ইত্যাদি। ভাড়া কম রাখবেন কাকা? পরিষ্কার আমি নিজেই করব। মোহন কাকা সন্দেহ ভরে বলল, তুই একাই সব করবি? রশিদ বলল, হ্যাঁ কাকা, স্বপ্ন বড় হয় না, সৎ পরিশ্রম বড় হয়। মোহন বলল, ঠিক আছে, ভাড়া মাসে 200 টাকা। রশিদ একদিন ছুটি নিয়ে ঝাড়ু, মই, 2 বালতি পানি আর একটু ব্লিচিং পাউডার নিয়ে পরিষ্কার শুরু করলো। মাকড়সার জাল পরিষ্কার করলো, দেওয়াল ধুয়ে দিল, পুরনো কাঠের টেবিল মেজে দিল, নিজের হাতে বেঞ্চ বানালো। ভাড়ায় তাওয়া আর গ্যাস নেওয়া হলো, সবকিছু প্রস্তুত করলো। পরের দিন সকালে দোকান খুলবে। দোকানের কোনো নাম দেয়নি সে। বব্বর জিজ্ঞাসা করলো, নাম রাখবি না? রশিদ হেসে বলল, নাম নয়, স্বাদ আর সেবা পরিচয় তৈরি করে দেবে। ভোর 6টায় দোকান খুললো। নিজেই আটা মাখলো, আলু সিদ্ধ করলো, ছোলা ভিজিয়ে রাখলো। গ্রামের প্রথম ছোলে পুরি দোকান 10 টাকা থেকে শুরু। এক কৃষক এলো, পকেটে মাত্র 10 টাকা। রশিদ বলল, গরম আছে ভাইয়া, খেয়ে যান। কৃষক বলল, এত গরম পুরি তো শহরেও পায় না। সন্ধ্যায় 3 জনকে নিয়ে ফিরল সে। প্রথম দিনে আয় রশিদের 300 টাকা, 100 টাকা খরচ, 200 টাকা সঞ্চয়। রাতে
রশিদ ডায়েরিতে লিখল, আজ কাউকে মাথা নত করতে হয়নি, নিজের পায়ে দাঁড়িয়ে আছি। 1 মাস কেটে গেল। 300 টাকার আয় বেড়ে 400-500 টাকায় পৌঁছতে লাগলো। দোকান খুলতেই ভিড় জমে। প্রতিদিন প্রথমে এসে সে আটা মাখে, ছোলা চিড়ে ভাজাভুজি নিজে হাতেই বানায়। দোকানে কোনো কর্মচারী নেই, সব তার একার হাত। গ্রামবাসীরা বলতো, রশিদের ছোলা পুরিতে স্বাদ নয়, তার সততা মেশানো আছে। দূর দূর থেকে লোক আসতো, ড্রাইভার, শ্রমিক, কৃষক, সবাই জানে এখানে স্বাদের সাথে সম্মান মেলে। রশিদও ঠিক করে রেখেছিল যে খাবারে পরিচ্ছন্নতা আর আচরণে নম্রতা দেখাতে হবে। প্রতিটি গ্রাহককে ভাইয়া, কাকা, বঞ্জি বলে ডাকত। খাবার শেষে নিজেই টেবিল মুছত। সঞ্চিত টাকা দিয়ে ঝাড়ু, ডিটারজেন্ট পাউডার কিনত। প্রতিদিন দোকান চকচক করত। বাসস্ট্যান্ড থেকে একটু দূরে একটি সরকারি স্কুল ছিল। অনেক বাচ্চা স্কুলে আসতো, কিন্তু তাদের পেট খালি থাকত। ছেঁড়া জুতো, চোখে ঘুম। একদিন এক বাচ্চা দোকানের সামনে দিয়ে গেল, আর ভাজা আলুর গন্ধে সেই বাচ্চাটি দাঁড়িয়ে পড়ল। রশিদ বলল, খেয়ে নে, পড়াশোনা কর, টাকার কথা ভাবিস না। বাচ্চা বলল, পয়সা নাই। রশিদ হাসল, বললাম তো, খা, পড়া বন্ধ করিস না। সেই দিন থেকে 2-3টি বাচ্চা প্রতিদিন তার কাছে এসে খেয়ে স্কুলে যেত। এভাবে রশিদ নিজের পা শক্ত করে জীবনের পথে চলতে থাকলো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।